যদি তোমার মন খারাপ হয় তাহলে ঘুরতে চলে যাও, অজানাকে জানো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের ট্যুর হচ্ছে, আচ্ছা একটু পরে বলছি। সেজন্য প্রথমে আমরা রাজশাহী স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট করে নিয়েছিলাম এবং গিয়ে আব্দুলপুর নেমেছিলাম। আব্দুলপুরে নেমেই বড় বড় লুচি, ফুলকো লুচি যাকে বলছে, আর আলুর ভাজি। দেখেন, আমার কিন্তু অসাধারণ মজা লেগেছে। আমরা আসলে পূর্ব থেকে প্ল্যান করেছিলাম যে হচ্ছে আব্দুলপুরে গিয়ে সকালে নাস্তাটা করব, সেই জন্য আমরা একটু সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেছি। শুনলেন তো কোথায় চলে এসেছি? হ্যাঁ, গ্রিন ভ্যালি পার্ক। প্রায় 5 থেকে 7 বছর আগে কিন্তু আমি যেখানে এসেছিলাম। আবার ভাবলাম যেহেতু যাই, হঠাৎ করে অনেক দিন পর যেহেতু সবাই বলছে যে গ্রিন ভ্যালি যাবে, তো আমরা গ্রিন ভ্যালিতে ঢোকার পরে কিন্তু একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম। যেখানে যেখানে ছবি তোলার জন্য থিম তৈরি করে রেখেছে, সেখানে এই যে এখানে বড় বড় পিরামিডের মতো রেখেছে সেগুলো। আর গ্রিন ভ্যালি পার্ক যেহেতু এরিয়াটা বড়, এখানে যে গাছের সৌন্দর্য ডিজাইন করেছে সেটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে। আর এই যে সবুজের সমারোহ, কোনো ছবির যদি ব্যাকগ্রাউন্ড সবুজ হয়, বাংলাদেশ এমনিতেই সবুজের লীলাভূমি, তাহলে কিন্তু আরও সুন্দর হয়। এটা বলতে বলতে কিন্তু আমি একটা রাইডে চড়েছিলাম। এটা হচ্ছে বোট। তো কয়েকজন কিন্তু চড়েনি, তো আমি ভাবলাম যেহেতু গেছি মজা তো করতেই হবে, রাইডে না চড়লে কি ভালো লাগে? সেই জন্য হচ্ছে আমি আর জিহাদ এই রাইডে চড়েছিলাম। আর এই রাইডের টিকিট প্রাইস কিন্তু 50 টাকা ছিল, কিন্তু 50 টাকার তুলনায় আমার কাছে খুবই কম মনে হয়েছে, যেহেতু এরিয়াটা কম। মাত্র 2টা রাউন্ড দিয়েছে, আমার মনে হয় 3টা তো দেওয়া উচিত রাইড। তো যাই হোক, আমার কিন্তু ভালোই লেগেছে। একটু বোটের ভাব পেয়েছি, অনেক দ্রুত চলছিল এবং খুব হেল ছিল দুই পাশে। দেখেন আমার ভিডিওটাও একটু কেঁপে গেছে সেজন্য, এবং দুই পাশে কীভাবে দোলছে সেটা বুঝতেই পারছি। তবে আমার কিন্তু ভয় লাগেনি। অন্যান্য বার কিন্তু আমার এরকম ধরনের রাইডে চড়তে ভয় লেগেছে, কিন্তু এটা আসলে আমার কাছে এভারেজ মনে হয়েছে। খুব বেশি ভালোও লাগেনি, আবার যে একদম খারাপ লেগেছে সেটাও লাগেনি। আর সব থেকে বড় কথা, যে একটা রাইডে চড়বো না তা কি হয়? যেহেতু এসেছি সবগুলোতে একটু একটু করে টেস্ট করব। আর আমার ভিডিওর কিন্তু বাকি অংশ পরের ভিডিওতে থাকবে, যেহেতু লং ভিডিও, তাই আস্তে আস্তে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব। পার্কের মাঝে যে ব্রিজ রয়েছে সেখানে সবাই ছবি তুলছিল, আর আমি বলছিলাম চলে এসেছি রাজশাহী থেকে নাটোরের গ্রিন ভ্যালি পার্কে। এভাবে ঘুরতে ঘুরতে কীভাবে সময় চলে যাচ্ছে বুঝতেই পারলাম না। পার্কের মাঝে যে পুকুরটা ছিল সেখানে কিন্তু হাঁসের মতো করে বোট তৈরি করা ছিল, সেটাতেও হচ্ছে প্রাইস হচ্ছে 50 টাকা। এভাবে আমরা সারা পার্ক ঘুরেছি এবং সারাদিন কাটিয়েছি নাটোরের গ্রিন ভ্যালি পার্কে। আর এখানে যে কৃত্রিম ঝর্ণাটা করেছে সেখানেও আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে প্রকৃত ঝর্ণা দেখতে গেলে তো চিটাগাঙে চলে যেতে হবে বা মাধবকুণ্ড, তো সেগুলো না হয় পরেই বলি। সেগুলো আমি ট্যুর দিয়েছি, আপনাদেরও দেখেছেন। আর এই ঝর্ণাটাতে কিন্তু আমি ভিজে গেছিলাম, তারপরেও দিয়েছি, আনন্দ করতে হবে বলে কথা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মনকে ভালো রাখার জন্য মাঝে মাঝে অবশ্যই ঘুরবেন, কারণ একটু ঘুরতে গেলে মন এমনিতেই রিফ্রেশ হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।